নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের সবচেয়ে বড় চমক উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি। প্রায় ৩ বছর পর টি-20 দলে ফিরলেন এই ব্যাটার। তার সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও। আগেই নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি এশিয়া কাপের দলে, তবে তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। তিনি ছাড়া সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ আছেন স্ট্যান্ড বাইয়ের তালিকায়। উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের টি-20 বিশ্বকাপে। অন্যদিকে সাইফ হাসানের টি-20তে অভিষেক ২০২১ সালে হলেও এ পর্যন্ত দেশের হয়ে টি-20 খেলেছেন তিনি মাত্র ৫টি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের ২ ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল। লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। আহমেদ শাফি, চ্যানেল আই।